আসসালামু আলাইকুম। ওনার মেয়ে নুরানির চিকিৎসার জন্য আমরা যে একটু ফান্ড কালেকশন করছিলাম, ওনার অসুস্থতার জন্য টাকার প্রয়োজন ছিল। আমার কাছে খবর যায় যে 20 থেকে 30 হাজার টাকা লাগে। তো আমরা ফান্ড কালেকশন করছিলাম যে 15,000 টাকা কি 15,000 টাকা তুলবো, সেটা আমরা ইনশাল্লাহ ছাড়িয়ে দিয়েছি। আমাদের 17,000 টাকা কালেকশন করতে পারছি। এখন আর হলো গ্রামবাসী, গ্রামের ছেলে পেলে কয়েকজন মিলে এই ফান্ড কালেকশন করছে। তারা প্রায় 15,000 মনে হয়। মাইনুল ভাই আছে, আর ভাইটার নাম জানো কি? দুইজন ভাইয়ের সাথে আগে পরিচয় করিয়ে দিই। প্রথম উদ্যোগটা নিয়েছিল গ্রামবাসী পক্ষ থেকে মাইনুল ভাই এবং সাব্বির ভাই। তারা আমাদেরকে অবগত করে এবং আমরা জানার পরে এই দায়িত্বটা নিয়ে। তো এখন আপনারা 15,000 তুলে দিচ্ছিলেন গ্রাম থেকে, আর আমরা দিচ্ছি হলো 17,000 টাকা। তাহলে 15,000 আর 17,000 32,000 হয়ে গেছে। চিকিৎসা কি ধরা যাবে এখন? চিকিৎসা নিচ্ছে। সরকারি মেডিকেলে তোমার মতো অল্ট্রাসাউন্ড টাকা নিলে বলছে তোমার এই ওষুধপাতি যন্ত্র কিনতে তোমার 50,000 টাকা পাবে। আমি বলছি মেয়েটা তো বাঁচার লাগছে, তোমাদের কথা বলছে তারাও মেয়েটাকে অনেক চেষ্টা করছে। মেয়েটা গেছে। আচ্ছা, আপাতত এখন যেহেতু এই টাকাগুলো হলে চিকিৎসা করতে পারতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। আরো গ্রামবাসী যারা আছে ওরা অবশ্যই সহযোগিতা করবে। আমি এখন যে ফান্ড কালেকশন করছি এটা কোথা থেকে কারা কে দিচ্ছে আমি একটু জানাতে চাই। আজকের আমাদের এই অক্লান্ত পরিশ্রম করছে আমাদের টিম মেম্বার সবচেয়ে বেশি দৃষ্টিরা। দৃষ্টি মানবিক কাজে নতুন আসছে একদম আমাদের মাঝে। উনি আসলে চমক দেখিয়েছে। অনেক ধন্যবাদ দৃষ্টিকে। তুমি সামনে আরো অনেক মানবিক কাজ করো। দৃষ্টির হাত ধরেই আমরা প্রায় 9,000 টাকা, 9,000 না বৃষ্টি, আমরা 9,000 টাকা কালেকশন করতে পারছি দৃষ্টির হাত ধরে। আর বাদ বাকি 2, 4, 5, 10 টাকা করে আমাদের আরো ক্রিয়েটর আছে, সব মিলে তো বলে দিলাম যে 16,000 টাকা। দৃষ্টিকে দিচ্ছে সুলতান 2,500 টাকা, মুক্তাদির ভাই দিচ্ছে 2,000 টাকা, সুব্রত কুমার 1,000, সুভাষ কুমার 500, ইব্রাহিম 1,000, সুরকুল 1,000, নাম বলতে অনিচ্ছুক 1,000 টাকা দিচ্ছে। উনি ওনার নাম প্রকাশ করতে চান। এটা বৃষ্টির কালেকশন। আরো অনেকের নাম বলতে পারতেছি না, সেগুলো হলো বিকাশে 20 টাকা, 10 টাকা। আমাকে বিকাশে অনেকে 4 টাকাও দিচ্ছে, 4 টাকা 5 টাকা। সেগুলোর ভিতরে আমি ওর ভিতরে কিছু ঢুকে দিয়েছি আগে। এই হলো আজকের কালেকশন। মূল কথা এখন আমাদের একটাই চাওয়া, রোগীটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, আপনার মেয়েটা সুস্থ হোক। সুস্থ হওয়ার পরে আমরা একবার এসে দেখে যাবো। আল্লাহ যেন সে সুযোগ দান করে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এরকম মানবিক কাজ যেন আমরা সবসময় করতে পারি আমাদের কন্টেন্টের পাশাপাশি। আপনার কাছে আমাদের কোনো চাওয়ার নাই, শুধু একটা চাওয়া আছে, যারা আমাদের এই ফান্ড কালেকশন করেছে, যারা দিয়েছে, সবার জন্য আপনি দোয়া করবেন। হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহ তাদের আরো তোর দান করে, হ্যাঁ তাদের আল্লাহ আরো দেয়। আচ্ছা, বৃষ্টিকে মানবিক কাজে এগিয়ে আসার জন্য এবং সর্বোচ্চ স্বাগতম এবং সর্বোচ্চ ফান্ড কালেকশন করার জন্য অভিনন্দন। বৃষ্টির কাজ এই ফুলটা দিচ্ছে তাদের এই কারণেই আপনাকে মানবিক কাজে সর্বোচ্চ ফান্ড কালেকশন করছেন এবং নতুন হিসেবে আপনি পরিচিতি লাভ করছেন। এই উপলক্ষে আপনাকে তাদের ফুল দেওয়ার মতো বৃষ্টিকে সবসময় আমরা মানবিক কাজে চাই, মানুষের পাশে চাই। এই উপকার করলে শোনা, এই উপকার চিরদিন মনে থাকে। এটা আল্লাহ দিন তোমার আরো তৌফিক দাও। দোয়া করবেন, এই যে যাদের নাম বললাম, যারা সফল হয়েছে যেটা আমার পাশে আছে তোমরা তার আছে, এই উপকারটা আমি কোনো গালাতে পাই। আপনি শুধু দোয়া করবেন আর এই টাকাটা ইনচুরানি দেবে। হ্যাঁ ঠিক আছে, ইনচুরানি দিবি। আমি বলছিলাম উনি তো খালি আম তো মানে আমাকে বুঝাচ্ছে, চেনেই না। আমি বললাম যে আপনি স্কুলে যে ঘোষণা দেন যে তোমাকে পেমেন্টের 10 টাকা করে নিয়ে আসবা, তাও কিন্তু মেয়েটার কাছে 5,000 টাকা লাগে। হ্যাঁ, উনি যেভাবে বললো চেনেই না। যাই ওদিকে আমাদের যদি আজকে ছুটির দিন না হতো, স্কুলের দিন হলে নিজেই যাই, আমরা নিজে যাইতাম। আমরা ফান্ড কালেকশন করে নিই। দেখেন আপনারা কিন্তু স্কুলের স্টুডেন্ট কত দূর পর্যন্ত যাইতে পারেন। মাইনুল ভাইয়ের সাথে সবসময় কথা হবে, ছোট ভাই কথা হবে, যতটুকু যা করার সবাই ভালো থাকবে।